জুলাই আন্দোলনকে ৭১-এর সাথে তুলনা, তোপের মুখে সিভিল সার্জন। স্মৃতিসৌধে ৭১-২৪ প্রসঙ্গে মুখোমুখি অবস্থানে বিএনপি ও এনসিপি। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে অস্পষ্ট বললেন মির্জা ফখরুল। স্মৃতিসৌধে ধাওয়া খেয়ে ঘুষ দিয়ে পালালেন আওয়ামী লীগ নেতা। ৬৬ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন কলেজ ছাত্রী আইরিন। ভারতের গুপ্তচর সংস্থা র নিষিদ্ধ করার সুপারিশ মার্কিন কমিশনের। সুস্থ হয়ে ২-৩ দিন পরে বাসায় যেতে পারেন তামিম, নেওয়া হবে বিদেশেও। স্ট্যাটাসে নায়িকা বর্ষাকে ধুয়ে দিলেন পরিমণি। আমি শার্লিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। ২৪-এর আন্দোলনকে ৭১-এর সাথে তুলনা করে তোপের মুখে পড়েছেন ঢাকা জেলা সিভিল সার্জন। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ১৯৭১ সালের আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম তার এখনো অপূর্ণতা রয়ে গেছে, যার কারণে হয়েছে ২০২৪ সালে জুলাই আন্দোলন। বীর মুক্তিযোদ্ধাদের যেমন সংবর্ধনা দিয়েছি, জুলাই আন্দোলনকারীদেরও সংবর্ধনা দেব। তবে তার এমন বক্তব্যে ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ জানিয়েছেন উপস্থিত মুক্তিযোদ্ধারা। তারা বলেন, ৭১ আর ২৪-এর যুদ্ধ একই কারণে হয়নি। ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধের সঙ্গে ২০২৪-এর আন্দোলনের তুলনা হয় না। আপনার বক্তব্য উইথড্র করেন, আপনি নেমে যান। প্রতিবাদের মুখে পরবর্তীতে ক্ষমা চান সিভিল সার্জন জিল্লুর রহমান। নিজের ভুলকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন তিনি। স্মৃতিসৌধে ৭১-২৪ প্রসঙ্গে মুখোমুখি অবস্থানে বিএনপি ও এনসিপি। স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে সম্পূর্ণ বিপরীত মন্তব্য করেন দল দুটির নেতারা। বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই। আর এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৭১ আর ২৪ আলাদা কিছু নয়। বিএনপির বক্তব্য, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই। যারা বলেন তারা আজকে স্বাধীনতা দিবসকে খাটো করতে চান। এদিকে এনসিপির বক্তব্য, ১৯৭১ এবং ২০২৪-কে যারা পরস্পর বিরোধী করছে তাদের উদ্দেশ্য অসৎ। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে অস্পষ্ট বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, নির্বাচনের যে সম্ভাব্য সময়সীমার কথা প্রধান উপদেষ্টা বলেছেন সেটা ভেইগ। বিএনপি মহাসচিব বলেন, ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচনী আয়োজনের বিষয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাটি অত্যন্ত অস্পষ্ট। বলেন, ডিসেম্বর থেকে জুন ৬ মাস, সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেয়া হয়নি। আমরা বারবার বলে আসছি, স্পষ্ট রোড ম্যাপ এবং দ্রুত নির্বাচন দিতে হবে। তা না হলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো কাটবে না। প্রধান উপদেষ্টার বক্তব্য শুনে হতাশ হয়েছেন বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। স্মৃতিসৌধে জনতার কাছে ধাওয়া খেয়ে ঘুষ দিয়ে পালালেন আওয়ামী লীগ নেতা। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় স্মৃতিসৌধ থেকে এক ব্যক্তি দৌড়ে পালাচ্ছেন আর তার পাশে থাকা লোকজন চিৎকার করে বলছেন, আওয়ামী লীগ, আওয়ামী লীগ। পরে তিনি স্মৃতিসৌধের গেট দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তাকে আটকানোর চেষ্টা করলে তিনি দ্রুত সেখান থেকে সরে যান। ভিডিওটিতে আরো দেখা যায় ওই ব্যক্তি এক ব্যক্তির হাতে টাকা গুঁজে দিয়ে দৌড়ে পালিয়ে যান। পরে সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, কারা নাকি ওনাকে মারছিল, কিন্তু কেন মেরেছে তা তিনি জানেন না। তবে ঘুষ দেওয়ার বিষয়ে কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি তিনি। ৬৬ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন কলেজ ছাত্রী আইরিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের ছবি বেশ ভাইরাল। এতে দেখা যায় কোণে বেশে এক তরুণীকে মিষ্টি মুখ করাচ্ছেন পাঞ্জাবি ও টুপি পরিহিত এক বৃদ্ধ। খোঁজ নিয়ে জানা গেছে তাদের পরিচয়, তারা এখন স্বামী স্ত্রী। সম্প্রতি তারা বিয়ে করেছেন। ২২ বছর বয়সী আইরিন আক্তার নিজ ইচ্ছায় বৃদ্ধ শফিকুল ইসলামকে বিয়ে করেছেন। জানা গেছে নার্সিং কলেজ পড়ুয়া আইরিনের পড়াশোনার সব খরচ বহন করছেন শরীফুল। ডিপোজিট করেছেন ৬ লক্ষ টাকা। আইরিন আক্তার বলেন, অনেক আগে থেকেই তার সঙ্গে আমার পরিচয়। তিনি আমার লেখাপড়া চালিয়ে যেতে সহায়তা করে আসছেন। বন্ধুর মতো সবসময় আমার পাশে ছিলেন। আমি সজ্ঞানেই তাকে বিয়ে করেছি। ভারতীয় গুপ্তচর সংস্থা রকে নিষিদ্ধ করার সুপারিশ করেছে আমেরিকার ফেডারেল সরকার গঠিত কমিশন। মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন USCIRF এর বার্ষিক রিপোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গ উঠে এসেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন কমিশনের দাবি, শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যার চেষ্টায় রয়ের যোগ রয়েছে। সেই কারণেই এই সুপারিশ করেছে তারা। আমেরিকার ওই সরকারি কমিশনের দাবি, ২০২৪ সালে ভারতের ধর্মীয় স্বাধীনতার অবনতি হয়েছে। সংখ্যালঘুদের প্রতি বৈষম্য বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপির প্রসঙ্গেও তাদের দাবি, গত বছরের নির্বাচনী প্রচারের সময় সংখ্যালঘুদের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন মোদী এবং বিজেপি। বিকেএসপিতে খেলতে গিয়ে হার্ট অ্যাটাক করা তামিম এখন অনেকটাই সুস্থ। গাজীপুরের কাশিমপুরের কেপিজে হাসপাতাল থেকে তাকে নিয়ে আসা হয়েছে ঢাকার এভার কেয়ারে। সুস্থ হয়ে ২-৩ দিনের মধ্যে তামিমকে নেওয়া হতে পারে বাসায়। সাবেক টাইগার অধিনায়ক ও তামিমের চাচা আকরাম খান জানান, তামিম এভার কেয়ারে অবজারভেশনে আছে। ডাক্তারের সঙ্গেও আলাপ হয়েছে। ও যদি আরো ২-৩ দিন এই কন্ডিশনে থাকে তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারবো। দেশের বাইরে নেওয়া প্রসঙ্গে বলেন, রিং লাগানো হয়ে গেছে, কিন্তু পরিবারের সিদ্ধান্তের পর অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ওকে দেশের বাইরে নিয়ে ভালোভাবে পরীক্ষা করে দুশ্চিন্তা মুক্ত হব। টেনশনটা রাখতে চাচ্ছি না। ফেসবুক স্ট্যাটাসে নায়িকা বর্ষাকে ধুয়ে দিলেন পরিমণি। বর্ষার সিদ্ধান্তের কড়া জবাব দিয়ে পরিমণি লেখেন, মা নায়িকা হলে তারা
তারা তার মাকে গ্রহণ করতে পারবে না লজ্জায়, তাহলে অন্তত এতটুকু গ্যারান্টি দেন যে তারা ভুলতে পারবে কোনোদিন আপনি কোনো একজন নায়িকা ছিলেন। সম্প্রতি মা হয়ে সিনেমায় কাজ করা প্রসঙ্গে মন্তব্য করেন অনন্ত জলিলের স্ত্রী বর্ষা। তাকে নিয়ে ছবি অঙ্কনের অনেক তারকা ক্ষোভ প্রকাশ করেছেন। এবার সেই তালিকায় দেরিতে হলেও যুক্ত হলো চিত্রনায়িকা পরিমণি। স্ট্যাটাসে পরি আরো লেখেন, কোনো একদিন নাভি দেখিয়েছিলেন পর্দায়, কোনো একদিন আপনার হাঁটুর উপর উড়ে গিয়েছিল কোনো এক ফ্রেমে, দেখে শীষ বাজিয়েছিল সিনেমা হলের রিক্সা চালক দর্শক। সেগুলো অন্তত ভুলিয়ে দেন আমাদেরকে, তারপর বাচ্চাদের নিয়ে চিন্তা করেন। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন BangladeshTimes.com-এ।